আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আশা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করি সবাই তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আমরা আজকে নির্ণায়কের একটি অংশ, যেটা এর আগে তোমাদের আলোচনা করা হয়নি, সেটা হলো বিস্তার না করে প্রমাণ করো। এই বিস্তার না করে আমরা তোমাদেরকে বিস্তার করা শিখিয়েছি, এবং সেই প্রমাণ ও মান নির্ণয়ের যে কাজগুলো ছিল সেগুলো করেছি। আজকে আমরা প্রমাণ করব, কিন্তু বিস্তার করা যাবে না। বিস্তার না করে কিছু অঙ্ক যে আছে সেগুলো আমরা সমাধান করব, প্রমাণ করব। প্রথমেই আমরা যে সমস্যাটির সমাধান করব সেটা হলো, দেখো লিখেছি যে বিস্তার না করে প্রমাণ করো। একটি নির্ণায়ক দেওয়া আছে, যেটা প্রথম কলাম আছে 1 1 1, দ্বিতীয় কলাম আছে x মাইনাস এ, x1 মাইনাস এ, x2 মাইনাস এ, তৃতীয় কলামে y মাইনাস বি, তারপরে y1 মাইনাস বি এবং y2 মাইনাস বি। এটার সমান দেখাইতে বলছে 1 1 1, x1 x2, y1 y2। তো চলো আমরা বিস্তার না করে এটা কীভাবে প্রমাণ করা যায় সেটা একটু দেখে নিই। তোমরা এবার লক্ষ্য করো যে গতদিন একটা নিয়ম শিখেছিলাম যে নির্ণায়কের যদি কোনো কলামে দুটি পদ থাকে তাহলে সেই নির্ণায়কটাকে দুইটি নির্ণায়কে বিভক্ত করা যায়। তো আমাদের যে নির্ণায়কটা দেওয়া আছে এইখানে তৃতীয় কলামে দেখো দুইটা করে পদ আছে, এটা দুইটা করে পদ আছে, তাই না? এখানে যদিও আছে, কিন্তু আমরা একটা করে প্রথমে বিবেচনা করি এইখানে। তাহলে এই পুরা নির্ণায়কটাকে এই অংশ আর এইটুকু নিয়ে একটা নির্ণায়ক বানাবো, আর এই দুইটা এবং এই পরের অংশ নিয়ে একটা নির্ণায়ক বানাবো। সেটাই আমরা করেছি। পদে এটা নিয়ে শিখেছিলাম তোমাদের, তাই না? যে যদি কোনো নির্ণায়কের একটা কলামে দুইটা পদ থাকে, একটা সারি ক্ষেত্রে কথা প্রযোজ্য, যে কোনো সারি বা কোনো কলামে যদি কি থাকে দুইটি পদ থাকে তাহলে পুরো নির্ণায়কটাকে দুই ভাগে বিভক্ত করা যায়। তা আমরা এইটা একটা কলাম, এই একটা কলাম, আর এই কলামের মধ্যে দুইটা পদ বিবেচনা করি, এইটুকু একটা, এইটা একটা, তাহলে পুরো নির্ণায়কটা দুই ভাগে ভাগ করে দেবো। তাহলে এইটুকু যা আছে লিখলাম, আর এইখানে এই অংশটুকু প্রথমে লিখলাম, লিখে এখানে মাইনাস আছে তাই মাইনাস দিয়েছি, যদি সবগুলো প্লাস হতো তাহলে প্লাস দিয়ে যেতাম। তাহলে এই অংশটুকু ঠিক, আর শুধু বি লিখলাম। এটা ঠিক আছে কথা? এখন দেখো এটা তো হলো লেখা। এখন আবার এইটার ক্ষেত্রে বিবেচনা করো যে এইখানে আবার দুইটা করে পদ আছে, তাহলে এইটাকেও আমরা দুইটা নির্ণয় বিভক্ত করতে পারি, তাই না? তাহলে এইটা লিখলাম, এই প্রথম অংশটুকু লিখলাম, আর এইটুকু লিখলাম। তাই দ্বিতীয় অংশের জন্য একটা নির্ণয় লিখবো, এই 1 1 1, এইখানে এ এ এ যে লিখেছি, y1 y2, তাহলে এই দুইটা মানে হলো এটা, এই অংশ আর এইটুকু নিয়ে একটা নির্ণায়ক, আর এই দ্বিতীয় অংশ আর এইটুকু নিয়ে একটা নির্ণায়ক। আর এখান থেকে এই অংশ থেকে দেখো এই শেষ কলাম যেটা আছে সেখান থেকে বি কমন যায়, তাহলে 1 1 1, আর এই অংশটুকু আমরা লিখলাম। ঠিক আছে কথা? তো এখন দেখো এইটা লিখছি এখানে, এখন এখান থেকে আবার এটার মতো এ কমন যায়, নিয়ে নিছি এ কমন, তাহলে 1 1 হলো, এটা 1 1 হলো, y1 y2 হলো। এখানে দেখো বি ইন্টু জিরো লিখছি, কেন লিখছি? যে যদি কোনো নির্ণায়কের দুইটি কলাম একই রকম হয়, অভিন্ন হয়, তাহলে তার মান শূন্য হয়। নির্ণায়কের দুইটি কলাম যেহেতু অভিন্ন, একই রকম, তাহলে তার মান কি হবে? শূন্য। তাহলে এটার মান হলো শূন্য। এখন এটা তো শূন্য পেয়ে গেলাম। অনুরূপ ভাবে দেখো এটা এখানে লিখেছি, এখানে এ ইন্টু এইটা যেহেতু দুইটি কলাম একই রকম, তাহলে এর মান শূন্য, তাহলে এটা শূন্য হয়ে গেল, তাহলে সর্বশেষ এটাই থাকলো। তাহলে এটাই আমার কি? ডান পক্ষ। তাহলে আমরা গতদিন এই নিয়মের একটা ছোট অঙ্ক করে দিয়েছিলাম, সেই সূত্র মতে সে এই আজকের এই অঙ্কটা করে দিলাম। এবারের সমস্যাটি দেখো, এটা সিলেট বোর্ড 2019 সালে আসছে। এটাও বিস্তার না করে প্রমাণ করো যে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, কলামে এক্স, তারপর নিচে হলো এক্স ওয়াই এবং 1, দ্বিতীয় কলামে ওয়াই জেড ওয়াই প্লাস জেড, তারপর ওয়াই জেড এবং 1, তারপর তৃতীয় কলামে জেড এক্স জেড প্লাস এক্স, তারপর জেড এক্স 1, এটা ইকুয়াল এক্স ওয়াই জেড। নির্ণায়কের প্রথম কলামে এক্স প্লাস ওয়াই, নিচে 1, নিচে জেড, তারপর ওয়াই প্লাস জেড, নিচে 1, নিচে এক্স, এবং জেড প্লাস এক্স 1 ওয়াই। এই প্রমাণটা আমরা করব, কিন্তু বিস্তার করা যাবে না। চলো আমরা সেই প্রমাণটা করে ফেলি। এবার এই অঙ্কটি করতে তোমাদের একটি নতুন জিনিস শিখতে হবে। দেখো এই অঙ্কটার এখানে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, ওয়াই জেড ওয়াই প্লাস জেড, জেড এক্স জেড প্লাস এক্স আছে। আমরা যে প্রমাণ করব সেই প্রমাণের দেখো সামনে এক্স ওয়াই জেড আছে, আমরা কেমনে পাবো এইভাবে অঙ্কটা? তা তোমরা একটা জিনিস শিখেছো, আমার মনে পড়ে, তোমাদের মনে পড়ে কিনা, যে নির্ণায়কের
যে কোনো একটা কলামে যদি একটা কমন ফ্যাক্টর থাকে, কমন সাধারণ উৎপাদক থাকে, সেটা নির্ণয়ের বাইরে নিয়ে আসা যায়, তাই না? তাহলে যদি বাইরে থাকে তাহলে ভিতরে নেওয়া যাবে। বাইরে যদি একটা কমন ফ্যাক্টর থাকে তাহলে সেটা ভিতরে নেওয়া যাবে। তা তুমি মনে করো যে এখানে এই নির্ণয়টার সামনে যদি এখানে একটা পি থাকতো, তাহলে পি দ্বারা যে কোনো একটা সারিকে অথবা যে কোনো একটা কলামকে আমরা গুণ করতে পারতাম। তা আমরা মনে করো যে এখানে একটা আমরা এই এখানে এক্স ওয়াই আছে, আমি যদি এখানে জেড দিয়ে গুণ করতে চাই তাহলে বাইরে জেড থাকা উচিত ছিল। তাহলে আমি সেই জেড থাকা জেড নাই, এখন যদি আমি জেড দিয়ে গুণ করতে চাই তাহলে জেড দিয়ে ভাগ করে দেবো, গুণনও করলাম ভাগও করলাম, তাহলে কিন্তু কাটা গেল, তাই না? তাহলে এইটাকে একটা কথা বলা হয়, সেটা হলো সন্নিবেশিত করা। জেড দিয়ে গুণনও করলাম কিন্তু আবার কি করে দিলাম, ভাগ করলাম। অর্থাৎ এখানে এক্স ওয়াই আছে, জেড নাই, তাহলে আমরা এই কলামকে জেড দ্বারা গুণ করব। এখানে ওয়াই জেড আছে কিন্তু এক্স নাই, তাহলে এই কলামকে আমি এক্স দ্বারা গুণ করব। এই জেড এক্স আছে, ওয়াই নাই, তাহলে এটাকে ওয়াই দ্বারা গুণ করবো এই কলামকে। ঠিক আছে কথা? তাহলে কথাটা আমি এইভাবে লিখতে পারি যে প্রথম দ্বিতীয় তৃতীয় কলামে যথাক্রমে জেড এক্স এবং ওয়াই দ্বারা গুণ করি এবং পুরো নির্ণয়টাকে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করি, এটা বলতে পারি। অথবা আমি বলতে পারি, দেখো আমি লিখে দিয়েছি যে প্রথম দ্বিতীয় তৃতীয় কলামে যথাক্রমে জেড এক্স ও ওয়াই সন্নিবেশিত করি। সন্নিবেশিত করা মানে হলো, সন্নিবেশিত করা মানে কাছাকাছি কাছে নিয়ে আসা। তাহলে এখানে আমি জেড নিয়ে আসলাম, জেড তো ইচ্ছা করলেই নেওয়া যাবে না, জেড নিয়ে আসতে গেলে জেড দিয়ে ভাগ করে দিলাম, তাহলে জেড দিয়ে ভাগ করে দিই। দেখো এই যে পুরো ভাগ করেছি জেড দ্বারা, এটাকে জেড দ্বারা গুণ করে একে জেড দিয়ে ভাগ করছি, একে এক্স দ্বারা গুণ করছি এক্স দ্বারা ভাগ করে দিয়েছি, একে ওয়াই দ্বারা গুণ করেছি এখানে ওয়াই দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে এখানে দেখো এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড, তাহলে এটাও এক্স ওয়াই জেড, এখানে হয়ে গেল জেড। এটা যদি এক্স দিয়ে গুণ করলাম, এটা এক্স ওয়াই জেড, এটা এক্স ওয়াই জেড, এখানে হয়ে গেল এক্স। এটা ওয়াই দ্বারা গুণ করলাম, তাহলে এক্স ওয়াই জেড, এটা এক্স ওয়াই জেড, এটা হলো ওয়াই। এখন তুমি খেয়াল করো যে এই সারির থেকে কি কমন যায়, এই সারি থেকে এক্স ওয়াই জেড কমন যায়, আবার এই সারি থেকে এক্স ওয়াই জেড কমন যায়, তাহলে দুটো এক্স ওয়াই কমন যায়, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড গুণ এক্স ওয়াই জেড, আর নিচের এক্স ওয়াই জেড তো আমার ছিল। তাহলে এখান থেকে এক্স ওয়াই জেড কমন নিলে এখানে এক্স প্লাস ওয়াই থাকে, এখানে ওয়াই প্লাস জেড থাকে, এখানে জেড প্লাস এক্স থাকে। আর এখানে এক্স ওয়াই জেড যদি কমন নেই, এখানে ওয়ান 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 থাকে, যেটি ওয়ান ওয়ান দিয়ে দিছি। আর এখানে জেড এক্স ওয়াই লিখেছি। এখন এইটা এটা কাটা মানে একটা কাটা যাবে, তাহলে আর একটা থাকবে, তাহলে এক্স ওয়াই জেড বাকিটুকু থেকে গেল, তাই না? এটাই আমার রেজাল্ট। বোঝা গেছে কথা? এইরকম অঙ্ক কিন্তু আরো করবো আমরা। তা মনে রাখবা, আমরা লিখতে পারি সন্নিবেশিত করা, অথবা কি করতে পারি যে প্রত্যেক কলামকে আমরা ইন্ডিভিজুয়ালি বলে দিলাম যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কলামকে যথাক্রমে জেড এক্স ওয়াই দ্বারা গুণ করি এবং সম্পূর্ণ নির্ণয়কে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করি, এটাও বলতে পারি। অথবা আমি যেটা লিখে দিয়েছি সেটাও লিখতে পারি। এবারের সমস্যাটি যশোর বোর্ড 13 সালে আসছে। এর আগের অঙ্কটার মতোই সামান্য একটু পার্থক্য আছে। দেখো এটা প্রথম কলামে আছে ওয়ান ওয়ান ওয়ান, দ্বিতীয় কলামে বিসি সি এ বি, তৃতীয় কলামে বিসি ইন্টু বি প্লাস সি, সি এ ইন্টু সি প্লাস এ বি ইন্টু এ প্লাস বি। এটা সমান করতে বলছে এ বি সি, প্রথম কলামে এ বি সি, দ্বিতীয় কলামে ওয়ান ওয়ান ওয়ান, তৃতীয় কলামে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। আবার এটা সমান দেখাতে বলছে 0। তো আগের অঙ্কটার মতো এই মাঝখানের অংশটুকু প্রায় একই রকম অঙ্ক, শুধু কলামটা চেঞ্জ করা আছে। আর এটা প্রমাণ করতে বলছে শেষে যেটা 0 হবে, মানে এর তৃতীয় পক্ষ আছে, তাহলে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ আমরা প্রমাণ করব। তাহলে দেখো আমরা এটা আগের অঙ্কের মতো, এইখানে আমি প্রথম সারিতে এটা দেখো বিসি বিসি আছে, এ নাই, এ তাহলে এটাকে এ দ্বারা গুণ করব, এটাকে বি দ্বারা গুণ করব, এটাকে সি দ্বারা গুণ করব। কি দেখে বুঝলাম বলো তো? যে প্রমাণে এখানে কিন্তু আমার এখানে কি ছিল, ওই যে প্রমাণটা এ ছিল, আমার এ নাই, এখানে বিসি এ দিয়ে গুণ করলে এ বিসি হয়। তাহলে প্রথম সারিকে এ দ্বারা, দ্বিতীয় সারিকে বি দ্বারা, তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করি এবং পুরা নির্ণয়কে এ বিসি দ্বারা ভাগ করি। অথবা এই কথাটা লিখি যে প্রথম দ্বিতীয় তৃতীয় সারিতে যথাক্রমে এ বি সি সন্নিবেশিত করি। তাহলে আমরা এটা পেলাম। এখন এই কলাম থেকে কমন যায় হলো এ বি সি, এই কলাম থেকে আবার কমন যায় এ বি সি। তাহলে কি থাকে, এটা এ বি সি, এখানে ওয়ান ওয়ান হয়ে গেল, এখানে বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এটা এ প্লাস বি। তাহলে এই একটা কেটা যায় আর একটা থাকে এ বি সি। দেখো এইটুকু লিখলাম আমরা, এটাই আমার দ্বিতীয় পক্ষ দেয়া আছে। এখন তৃতীয় পক্ষ আছে, এটা সমান 0 দেখাইতে বলছে। তা আমরা যদি এই কলামের সাথে এই কলামটা যোগ করে দিই, তাহলে দেখো এর সাথে যোগ করলে এ প্লাস বি প্লাস সি, এখানেও তাই হয়, এ প্লাস বি প্লাস সি, এখানেও তাই হয়, এ প্লাস বি প্লাস সি। সেটা লিখেছি যে 3 নম্বর কলাম সমান হবে 1 নম্বর যোগ 3 নম্বর, আর 1 আর 2 যা ছিল তাই থাকবে, এ বি সি ওয়ান ওয়ান ওয়ান, তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি,
এইটা এখন আমি একটা লাইন কম লেখা হয়ে গেছে, এটা একটু লিখি। তাহলে দেখো এইটা আমরা কি করতে পারি বলো দেখি, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এই অংশটুকু কমন যায়, তাই না? তাহলে এটা কি থাকে, এটা হলো এ বি সি ওয়ান 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 ওয়ান। তাহলে এইটা যেহেতু দুইটাই একই রকম, তাহলে তার মান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তাই না? তাহলে এইটা হচ্ছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু জিরো ইকুয়াল জিরো ইকুয়াল হলো তৃতীয় কক্ষ। তুমি ইচ্ছা করলে এইটা ইকুয়াল জিরো লিখতে পারো, এই নির্ণয়টা জিরো লিখতে পারো। কেন লেখা যায়, যে আমরা বলেছি যে নির্ণায়কের যে কোনো দুইটা কলাম যদি একই রকম হয় তাহলে তার মান শূন্য। আবার এটাও সত্য যে নির্ণায়কের যদি একটি কলাম অপর কলামের যে কোনো গুণিতক হয়, একটা অপরটার যে কোনো যদি গুণিতক হয় তাহলে তার মানও শূন্য হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, পেয়ে গেলাম হলো এ বি সি ওয়ান ওয়ান ওয়ান, তারপরে কলামে ওয়ান ওয়ান ওয়ান। যেহেতু নির্ণায়কটার দুইটি কলাম অভিন্ন, দ্বিতীয় এবং তৃতীয় কলামটা এক, তাহলে তার মানটা হলো শূন্য। তার মানে আমরা পেলাম এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু জিরো ইকুয়াল জিরো। এটাই হলো আমার তৃতীয় পক্ষ। তাহলে আমার এই অঙ্কটারও তিনটি অংশই সমান, এটা প্রমাণ হলো। এবারের সমস্যাটি যশোর বোর্ড 15 সালে আসছে এমন একটি সমস্যা। এটা দেখো তিনটি কলাম যে আছে সেই কলামগুলো কেমন, প্রথম কলামে বি প্লাস সি কিউ প্লাস আর ওয়াই প্লাস জেড, দ্বিতীয় কলামে সি প্লাস এ আর প্লাস পি জেড প্লাস এক্স, তৃতীয় কলামে এ প্লাস বি পি প্লাস কিউ এবং এক্স প্লাস ওয়াই। প্রমাণ করতে বলছে এটা সমান হলো টু ইন্টু একটা নির্ণায়ক যার প্রথম কলামে আছে এ পি এক্স, দ্বিতীয় কলামে বি কিউ ওয়াই এবং তৃতীয় কলামে হলো সি আর জেড। অর্থাৎ আমরা সারি দিয়ে যদি বলি, প্রথম সারিতে এ বি সি, দ্বিতীয় সারিতে পি কিউ আর, তৃতীয় সারিতে এক্স ওয়াই জেড, তাহলে আমরা একটা নির্ণায়ক সমান দুইটা নির্ণায়ক পাবো। আমরা কিভাবে সেই কাজটা করি, তাহলে দেখো এবার যে কাজটা করতেছি এটা আমাদের, দেখো এই প্রথম কলামের প্রথম ভুক্তি যেটা বি প্লাস সি, দ্বিতীয় কলামের প্রথম ভুক্তি সি প্লাস এ, তৃতীয় কলামের প্রথম ভুক্তি এ প্লাস বি। আমরা যদি তিনটাই যোগ করে দিই, দেখো এখানে যদি যোগ করে দিই, বি হলো দুইটা, সি হলো দুইটা, এ হলো দুইটা, তার মানে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি পাওয়া যায়, তাই না? এটাও ঠিক তাই। দেখো দুইটা কিউ, দুইটা আর, দুইটা পি, তাহলে টু ইন্টু পি প্লাস কিউ প্লাস আর পাওয়া যায়। এবং এটা যদি দুইটা ওয়াই, দুইটা জেড, দুইটা এক্স, তারপরে টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাওয়া যায়। তাহলে আমরা কি করলাম, যে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা কলাম একসাথে করে দিলাম, যোগ করে দিলাম, তাহলে এটা পাওয়া গেল। একটা লাইন কম লিখেছি আমি, একবার একটু কমন নিয়ে নিয়েছি। আর বাকি যে দুইটা আছে সেটা ঠিক রেখেছি। এখন এইটা এই দুইটা যেহেতু একই কলামের মধ্যে আছে, তাই এটা নির্ণায়কের বাইরে নিয়ে আসা যায়, নিয়ে এসেছি, এটা যা আছে লিখেছি। এখন আমি যদি এই কলাম থেকে দ্বিতীয় কলাম থেকে আমরা প্রথম কলাম বিয়োগ করে দিই, এই কলাম থেকে এই কলাম বিয়োগ করলে দেখো সি আর এ কাটা যাবে, তাহলে থাকবে কি, বি থাকবে, মাইনাস বি থাকবে। যেহেতু এটা থেকে এইটা বিয়োগ করছি, তার মানে মাইনাস বি হবে, এটা মাইনাস বি হবে। এটার থেকে এটা বিয়োগ করলে মাইনাস কিউ হবে, এটার থেকে এটা বিয়োগ করলে এটা মাইনাস ওয়াই হবে। তাহলে দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করলাম, মাইনাস বি মাইনাস কিউ মাইনাস ওয়াই লিখলাম। অনুরূপভাবে যদি তৃতীয় কলাম থেকে আমরা প্রথম কলাম বিয়োগ করে দিই, দেখো এ প্লাস বি থেকে এইটা বিয়োগ করে দিলে থাকবে মাইনাস সি, এখানে মাইনাস আর, এখানে মাইনাস জেড, তাই লিখছি মাইনাস সি মাইনাস আর মাইনাস জেড। প্রথম কলাম যা ছিল তাই থাকবে। তাহলে কি করলাম সেটা এখানে লিখে দিলাম, যে সি টু থেকে সি ওয়ান বিয়োগ করে সি টুতে লিখেছি, সি থ্রি থেকে সি ওয়ান বিয়োগ করে সি থ্রিতে লিখেছি। ঠিক আছে কথা? এখন তুমি খেয়াল করো যে আরেকটা লাইন লিখতে হবে, যে এই এখন এইটার সাথে যদি আমরা এই দুটো যোগ করে দেই, এই দুটো যদি যোগ করে দেই, তাহলে এই সি ওয়ানের সাথে সি টু যোগ করলে বি কাটা যায়, আর সি থ্রি যোগ করলে সি কাটা যায়। তাহলে এখানে থাকে এ, এখানে পি, এখানে এক্স, মনোরূপভাবে। হ্যাঁ, এই যে কিউ আর আর কাটা যাবে, ওয়াই জেড কাটা যাবে, তাহলে এ বি সি হবে। এখানে একটা লাইন কম লেখা হয়ে গেছে, সেটা কি আমি এটা লিখতে চাই, লেখা যাবে, তখন এখানে দুইটা মাইনাস কমন নিতে হবে, কারণটা হলো এখানে মাইনাস ছিল, তাই না? দেখো তো, এটা এটা মাইনাস ছিল, এখানে মাইনাস, এখানে মাইনাস। এখন এটা প্লাস হলে কি হবে, প্লাস হলে এইভাবে যে এখানে থেকে মাইনাস ওয়ান কমন যায়, এখান থেকে মাইনাস ওয়ান কমন যায়। তার মানে তুমি লিখতে পারো টু ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, এ হলো ইন্টু এ
তোমার পি এক্স বি সি কিউ আর ওয়াই জেড, তাহলে এটা তার মানে সবশেষে তুমি কি পাচ্ছ যে 2 ইন্টু এ বি সি এক্স ওয়াই জেড, না এক্স ওয়াই জেড তো না, দ্বিতীয় সারিতে কি আছে পি কিউ আর এখানে পি কিউ আর এক্স ওয়াই জেড, এটাই হলো আমার দ্বিতীয় ডান পক্ষ। হ্যাঁ, তাহলে আমরা এই অঙ্কটাও করে ফেললাম, যে শেষে গিয়ে আমরা কি করলাম, -1 কমন নিয়ে কি পেয়ে গেলাম, প্রথম কলামে এ পি এক্স, দ্বিতীয় কলামে পি কিউ ওয়াই, তৃতীয় কলামে সি আর জেড, আর এখান থেকে আমরা -1 গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে শেষ পেয়ে গেলাম 2 ইন্টু এ পি এক্স বি কিউ ওয়াই সি আর জেড, আর এটাই আমার ডান পক্ষ, তাই নাকি? হ্যাঁ, দেখি এবারে আরেকটি প্রমাণ করব, যে নির্ণায়কের প্রথম সারিতে আছে বিসি সি এ বি, দ্বিতীয় সারিতে আছে 1/a 1/b 1/c, তৃতীয় সারিতে আছে 1/a প্লাস বি 1/b প্লাস সি 1/c প্লাস এ, এটা দেখাইতে বলছে 0। তা এই প্রমাণটা কীভাবে করা যায়, তোমাদের উপর ছেড়ে দেবো নাকি? না, এটা আমি করে দিচ্ছি। আর যে বাকি, তাহলে এবারও আমি প্রমাণ করতে গিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় কলামে যথাক্রমে এ বি সি সন্নিবেশিত করেছি। কেন বললাম, দেখো এইখানে, দেখো এখানে আছে 1/a, একে যদি এ দ্বারা গুণ করি তাহলে এটা 1 হয়, এটা 1 হয়, এটা এ বি হয়, আর এখানে এ বি সি হয়, তার মানে এই ভগ্নাংশটা থাকে না। তাহলে এইটাকে যদি আমি এ দ্বারা গুণ করি, এখানে এ বি সি হয়, এখানে বি দ্বারা গুণ করলে এ বি সি হয়, এটা 1 হয়, এটা 1, এটা বি সি হয়, তার মানে যে এ বি সি পাচ্ছি, এ বি সি, এটা সি দ্বারা গুণ করলে এ বি সি, তাহলে এ বি সিটা কমন নিতে পারবো। তাহলে আমরা প্রথম কলামকে গুণ করব এ দ্বারা, দ্বিতীয় কলামকে বি দ্বারা, তৃতীয় কলামকে সি দ্বারা, পূর্ব নির্ণয়কে ভাগ করব এ বি সি দ্বারা। ভাষা দিয়ে লিখছি, এই প্রথম দ্বিতীয় তৃতীয় কলামে যথাক্রমে এ বি সি সন্নিবেশিত করি। আমি আবারও বলি কথাটা, তো আমরা কি লিখতে পারি বলছি বলো তো দেখি। আমি বলেছি যে প্রথম দ্বিতীয় তৃতীয় কলামে যথাক্রমে তৃতীয় কলামকে যথাক্রমে এ বি সি দ্বারা গুণন করি এবং পুরো নির্ণয়কে এ বি সি দ্বারা ভাগ করি, এইটা লিখলেও চলবে। তা আমি সেইটা না লিখে লিখছি প্রথম দ্বিতীয় তৃতীয় কলামে যথাক্রমে এ বি সি সন্নিবেশিত করি। সন্নিবেশিত বলতে কি বোঝায়, যে এইখানে আমি এ নিয়ে আসছি, কিন্তু এখানে যে এ নিয়ে আসলাম, এ কে আমি এ দ্বারা গুণ করলাম, কিন্তু এ দ্বারা ভাগ করেছি, তার মানে এটা কিন্তু কোনো কিছুই আমি করিনি, কিন্তু চেহারাটার মধ্যে এ নিয়ে আসছি, এর জন্য এটাকে বলা হয় কি সন্নিবেশিত করা। তুমি কলেজে যাচ্ছ, কলেজে যাওয়ার পরে তুমিই থাকলা, তুমি কিন্তু কলেজের পরিবেশে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, মানে কলেজের সন্নিবেশিত হয়ে যাচ্ছে, কলেজ দ্বারা সন্নিবেশিত হচ্ছে, কিন্তু তুমি তোমার মতোই থাকতেছো। তা আমি সেটা এটাকে এ নিয়ে আসলাম, কিন্তু এ দ্বারা ভাগও করে দিলাম, তার মানে মানগুলো পরিবর্তন হলো না, তাই না? তা এটাকে বলা হয় সন্নিবেশিত করা। যদি সন্নিবেশিত শব্দ মনে না থাকে তাহলে গুণন করবা, ভাগ করবা। তো যাই হোক, তাহলে আমরা এখান থেকে এবিসি কমন নিলাম, আগের এবিসি তো আছে, কিন্তু এটা 1 1 হলো, এটা 1 1 তো আছেই। এইটা দেখো, তাহলে বোঝা গেছে তো, এটা এ 1 হয়, এটা এ বি হয়, এটা 1 হয়, এটা বিসি হয়, এটা 1 হয়, এটা সি হয়, লিখেছি। এখন যেহেতু দুইটি সারি হলো একই রকম, তাহলে তার মানটা কি হবে, শূন্য হবে। তাহলে এটা হলো 1 ইন্টু এটা মান হলো 0, তার মানে 0, এটা হলো কি ডান পক্ষ। তাহলে বিস্তার না করে প্রমাণ করার যে অঙ্কগুলো ছিল এগুলো আমি করে দিলাম। যদি এর পরে বিস্তার না করে প্রমাণ তুমি অন্য যে কোনো বইতে পেয়ে থাকো আর কি, যে যেটা তুমি করতে পারছো না, তাহলে তোমরা সবাই বিস্তার না করে প্রমাণ করার যে কাজ, সেটা তোমাদের এখন এবারের কাজ, মুখ্য কাজ হলো বিস্তার না করে প্রমাণ করো। যে বইতে যেখানে যা আছে সবগুলো তুমি করার চেষ্টা করো, না পারলে আমাকে বলো, বিস্তার না করে প্রমাণ এরপরে আমি তোমাদের কাজ দিলাম। যদি না পারো সেই ক্ষেত্রে আমি করে দেবো, কিন্তু যদি না বলো যে আমার হয়নি এটা, তাহলে বিস্তার না করে প্রমাণ আমি আর করাবো না, অন্য অঙ্ক করাবো। এবারের সমস্যাটি দেখো, এটা তিনটা সমীকরণ দেওয়া আছে, একটা হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এল, একটা হলো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল কে, আরেকটা সমীকরণ হলো এল স্কোয়ার এক্স প্লাস এম স্কোয়ার ওয়াই প্লাস এন স্কোয়ার জেড ইকুয়াল কে স্কোয়ার। এই সমীকরণগুলির এক্স ওয়াই এবং জেড এর সহগ নিয়ে গঠিত ম্যাট্রিক্স এ হলে দেখাও যে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল এল মাইনাস এম এম মাইনাস এন ইন্টু এন মাইনাস এল। যে প্রশ্নটি কিনা যশোর বোর্ড 2017 সালে এসেছে। এই ধরনের সমস্যা মানে এইভাবে উপস্থাপন করা আছে, এরকম অঙ্ক করা হয়নি, কিন্তু
যে নির্ণায়কটা পাওয়া যাবে সেই নির্ণায়ক থেকে যে প্রমাণটা করতে বলা হয়েছে এরকম সমস্যা এর আগে সমাধান করা দেওয়া হয়েছে। তো যাই হোক, যেহেতু কোশ্চেনের উপস্থাপনটা ভিন্ন, এই জন্য আমি অঙ্কটা করে দিচ্ছি। তাহলে সমস্যাটির সমাধান করতে আমি এইভাবে দেখলাম যে প্রদত্ত সমীকরণগুলি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এন এক্স প্লাস এন ওয়াই প্লাস এন জেড ইকুয়াল কে এবং এন স্কোয়ার এক্স এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার জেড ইকুয়াল কে স্কোয়ার। তাহলে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স হলো এ। তাহলে আমরা এই সিকোয়েন্সে লিখব 1 1 1 এল এম এন এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। ঠিক আছে, লিখেছি, এটা হলো ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হবে। তারপরে ডিটারমিনেন্ট অফ এ, ম্যাট্রিক্স থেকে ডিটারমিনেন্ট, জাস্ট আমরা ম্যাট্রিক্স থেকে ডিটারমিনেন্ট তৈরি করে নির্ণয় করে ফেললাম। ঠিক আছে তো? তাহলে এখন 1 1 আছে, ওই যে বলেছিলাম 1 1 থাকলে লোভ সামলানো যায় না, কি এটা থেকে বিয়োগ করলে 0 হবে, এটা থেকে বিয়োগ করলে 0 হবে, নির্ণয়টা ছোট হয়ে আসবে। সেটাই করেছি যে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ আর 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ। ঠিক আছে না? এটা থেকে এটা বিয়োগ করলাম, l মাইনাস m, এটা l স্কয়ার মাইনাস m স্কয়ার, এটা 0, m মাইনাস n, l স্কয়ার মাইনাস n স্কয়ার, এখানে যা ছিল তাই থাকলো। তাহলে এবার কি হবে, 0 0 1 যে সারি আর যে কলাম আছে এইটুকু বাদ যাবে, শুধু এইটুকু থাকবে যে l মাইনাস m l স্কয়ার মাইনাস m স্কয়ার m মাইনাস n ইনটু l স্কয়ার মাইনাস n স্কয়ার ইনটু, তো না, m মাইনাস n, নিচে হলো l স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে এই কলাম থেকে কি কমন যায়, l মাইনাস m, এই কলাম থেকে কি কমন যায়, m মাইনাস n, এখানে 1 থাকে, এখানে l প্লাস n থাকে, এখানে 1 থাকে, এখানে m প্লাস n থাকে। এখন এর সাথে গুণ, এর সাথে গুণ করলে কি হবে, m প্লাস n মাইনাস এর সাথে গুণ, তাহলে হবে মাইনাস n মাইনাস m, তাহলে m আর m ক্যান্সেল, তাহলে n মাইনাস n থাকে, n মাইনাস n। এটাই আমার প্রমাণের বিষয়। এটা তোমাদের কারো কারো সমস্যা ছিল, আমি করে দিলাম। এটা দেখো, অঙ্কটা কিন্তু সহজ, তাই না? তো আমার মনে হয় যে বুঝেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নির্ণায়কের অঙ্ক করলাম এতক্ষণ থেকে। এর আগে বিগত লেকচারগুলোতে ম্যাট্রিক্স নিয়ে কাজ করেছি। তো আমি নির্ণায়কের কথা এখন তোমাদের বলতে পারি এটুকু যে শুধু নির্ণায়কের ক্ষেত্রে রূপন্তী প্রকাশনের বইয়ে 1-এর 2 অনুসরণীর 8-এর 1 2 9-এর 1 11 নম্বর, এই 1টা 2টা 3টা 4টি অঙ্ক। এগুলোই আবার সিস্টেকের হলো 36 37 নাম্বার অঙ্ক আছে, আর ওগুলো অঙ্ক এখানে সিস্টেকের উদাহরণে একটা অঙ্ক আছে। তো আবার এসু আহমেদের হলো 19 22, মানে এগুলো মূলত একই ধরনের অঙ্ক, একই অঙ্ক। এই অঙ্কগুলো ছাড়া বাকি অঙ্কগুলো তোমাদের এমনিতে হয়ে যাওয়ার কথা। এইগুলো সমস্যা যদি হয় তাহলে এই অঙ্কগুলোতে সমস্যা হতে পারে। তা আজকে আমি যেহেতু চিন্তা ভাবনা করছি যে একই ধরনের যে অঙ্কগুলো বিস্তার না করে প্রমাণ করব, সেই অঙ্কগুলো করে দিলাম। আর গত যে নিয়মগুলো শেখানো হয়েছে, আলোচনা হয়েছে, সেই আলোকে নির্ণায়কের অঙ্কগুলো সম্পূর্ণ শেষ করার চেষ্টা করো। এইগুলো প্রথমে করার চেষ্টা করবে না, যে অঙ্কগুলো এখন লিখে দিচ্ছি যে এগুলো তুমি করবে না, এইটা সমস্যা হতে পারে। অন্যান্য অঙ্ক করার পরে যদি তুমি এটা চেষ্টা করে করতে পারো ভালো কথা। যদি সমস্যা হয়, তুমি করতে না পারো, তাহলে পরবর্তী লেকচারে আমি এই সমস্যাগুলোর সমাধান করে দেব। হ্যাঁ, এগুলো তোমরা করতে পারো, মানে চেষ্টা করলে হয়তো করতে মানে পারো তুমি। বুঝতে পারছো? তাহলে আজকে এ পর্যন্তই রাখি। তোমাদের সাথে আমার পরের লেকচারে এই সমস্যাগুলো যদি তোমাদের থেকেই যায় তাহলে আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।